সূরার নাম সূরা কাফিরুন। প্রথমেই এই সূরাটির ফজিলত বা স্ট্যাটাস সম্পর্কে আমরা একটু জানব। এক নাম্বার, কোন মুফাসসিরিন এই সূরাকে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ বলেছেন। পুরো 30 পারা কোরআনের 4 ভাগের 1 ভাগ সূরা কাফিরুন। এর তাৎপর্য হলো পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত বয়ান করেছেন তার 4 ভাগের 1 ভাগ যেন আল্লাহ সূরা কাফিরুনে বলে দিয়েছে। জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তাকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন সফরে বের হও, সফরে তুমি কি চাও তোমার চেহারা সতেজ থাকুক, সফরের কষ্ট দূর হয়ে যাক এবং সফরে তোমার সম্বল যেন হারিয়ে না যায়, সফর যেন বরকতময় হয়, এটা কি তুমি চাও? আচ্ছা, আমরা মাঝে মধ্যে সফর করি না? তো সফরে কি আমাদের কষ্ট হয় না? কষ্ট হয়, পেরেশানি হয়। অনেক সময় কষ্ট করে সফর করি কিন্তু সফরে কোনো বরকত হয় না, বিফল হয়, কষ্ট ফিরে আসি, সফরের কষ্টটা ব্যর্থ। তো রাসূল বলছে, তুমি কি চাও যে পুরোটা সফরে তোমার কষ্ট না হোক, চেহারা সতেজ থাকুক, সফরটা বরকতময় হোক, এটা কি তুমি চাও? আচ্ছা, আমরা কি চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি চাও তাহলে সফরে বের হওয়ার আগে সূরা কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত পড়ো। সূরা কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত যদি পড়ো, আল্লাহ তোমার সফরকে বরকতময় করে দেবে, সতেজ করে দেবে। তোমার সফরে কষ্ট হবে না, তোমার চেহারা সতেজ থাকবে। সুবহানাল্লাহ। সূরা কাফিরুন থেকে সূরা নাস, এই সূরাগুলো কঠিন না সহজ? আমরা সবাই ভালো করে শিখবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি পড়বে। প্রিয় ভাইয়েরা আমার, ফারওয়া ইবনে নাওফাল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে একটু ওসিয়ত করেন। ওসিয়ত কি করেন? আপনারা ঘুমাইতেছেন নাকি? মন ভালো আছে তো? ওসিয়ত দুইটা শব্দ, একটা ওসিয়ত, একটা নসিয়ত। নসিহা শব্দের অর্থ হইল উপদেশ দেওয়া, যেমন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, কোরআনের আলোকে যারা কথা বলে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, এটাকে তাফসীর মাহফিল বলে। ওয়াজ মাহফিল যেখানে ওয়াজ হয়, নসিহা হয়, ভালো কথা বলে, উপদেশ দেয়। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল ওসিয়ত করেন। ওসিয়ত সাধারণত মৃত্যুর আগে জাগা জমি সংক্রান্ত কথাকে ওসিয়ত বলে। ওসিয়ত এবং নসিহতের কি কোনো পার্থক্য আছে? মনে রাখবেন, মৃত্যু পূর্বে মুমূর্ষু ব্যক্তির বক্তব্যকে বলে ওসিয়ত, সে যদি কোনো কিছু তার ওয়ারিসদেরকে বলে যায়। আর সাধারণ অবস্থায় মানুষকে ভালো কথা বলা, কল্যাণমূলক কথাকে বলা হয় নসিহত। এখন কখনো কখনো গুরুত্ব বোঝানোর জন্য, কারণ মানুষ মৃত্যুর পূর্বে যেই কথাটা বলে সেটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি মৃত্যুর আগে বলে। তো গুরুত্ব বোঝানোর জন্য কখনো কখনো নসিহতকে ওসিয়ত বলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে প্রশ্ন করল, হুজুর আপনি আমাকে কিছু ওসিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইকরা ইনদা মানামিকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাইন্নাহা বারাতুম মিনাশ শিরক। তুমি ঘুমানোর আগে সূরা কাফিরুনটা পড়বা। ঘুমানোর সময় তো আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। হে আল্লাহ, আমরা তোমার নামে মৃত্যুবরণ করতেছি, তুমি আমাদেরকে আবার জীবিত করিও। সুবহানাল্লাহ।
ঘুম আর মৃত্যু সমান না? ঘুমাইলে কারো মনে থাকে না সে প্রেসিডেন্ট, ঘুম আসলে কারো মনে থাকে না সে মেম্বার, চেয়ারম্যান, প্রভাবশালী, মুহাদ্দিস, বক্তা, মন্ত্রী। তাকে হাজার হাজার মানুষ স্যালুট মারে, ঘুমাইলে সেটা মনে থাকে না। ঘুম থেকে জাগার পরে আবার মনে হয় যে আমি তো অত বড় পজিশনওয়ালা। মানুষ যে মারা যাবে, ঘুম হইল তার ট্রেনিং। কত মানুষ আছে ঘুমায়, ওই ঘুম থেকে আর একবারের জন্য জাগে না। ঘুমের মধ্যেও কারো মৃত্যু হয় কি হয় না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে আল্লাহ মৃত্যুবরণ করছি, ঘুমাতে যাচ্ছি, বিছানায় যাচ্ছি। তুমি যদি এই মৃত্যু থেকে জেগে না তোলো, আল্লাহ জাগানোর আর কেউ নাই। ঘুম থেকে জাগার পরে আমরা আরেকটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি বলেন তো? মাশাআল্লাহ, আলেমরা কেউ কেউ পড়তেছে। আর আমরা যারা বয়স্ক আছি অনেকেরই ছোটকালে পড়া দোয়াগুলো কি নাই, মনে নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহর দরবারে যে আল্লাহ মৃত্যুর পরে আবার আমাদের জীবন ফিরিয়ে দিলে। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকারী? ঘুমের থেকে আল্লাহ যদি না জাগায় তাহলে সব অহংকার শেষ। নারায়ে তাকবীর। রাসূল বললেন, ঘুমের আগে সূরা কাফিরুন পড়ে নিও। ঘুমাইতে যাওয়ার আগে, বিছনায় যাওয়ার আগে সূরা কাফিরুন পড়ে নিও। কেননা সূরা কাফিরুন তোমাকে যাবতীয় শিরকের থেকে মুক্ত রাখবে। সূরা কাফিরুন যদি পড়ো, কাফিরুনের ফজিলতে বরকতে তুমি শিরকের থেকে মুক্ত থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কোরআনে যত সূরা আছে তার মধ্যে এমন দুইটা অংশ আছে যেটা পড়লে শয়তানের রাগ গোসা বেড়ে যায়। শয়তান মধুপুরে আসেনি, ফিরোজপুরও আসেনি, আরো বেশি না। শয়তান কিয়ামতের আগে মরার কোনোই সম্ভাবনা নাই। শয়তানের ডায়রিয়া হবে না, শয়তানের করোনায় ধরবে না। শয়তান ট্রাকের নিচে পড়ে অ্যাক্সিডেন্টে মরারও কোনো সুযোগ। শয়তান যে মরবে না, এই বেঁচে থাকার অধিকার সে আল্লাহ থেকে আগেই পাশ করাইয়ে নিছে, আদায় করে নিছে। তো এখন আল্লাহ তো যেহেতু তার অধিকারটা দিছে, আল্লাহ তো আর কথা, আর সে যে আল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অধিকার নিয়েছে, এটা কি বান্দাকে হেদায়েত করার জন্য না বান্দার ঈমান নষ্ট করার জন্য? ঘোষণা দিয়ে আসছে যে জান্নাতে আমি ছিলাম, আদমের কারণে জান্নাতে আমি থাকতে পারলাম না, সুতরাং আমারও পৃথিবীতে পাঠান, আদম সন্তান কেমনে জান্নাতে ঢুকে আমি দেখে ছাড়ব। এ কারণে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ওহে ঈমানদার, ওহে ঈমানদার, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ঈমানদার, ওহে ঈমানদার, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের কথা শুনিও না। শয়তান ঈমানদারের প্রকাশ্য শত্রু। শয়তান ঈমানদারের কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শয়তান যার শত্রু, আল্লাহ তার বন্ধু। আল্লাহ যার বন্ধু, শয়তান তার, শয়তান যার বন্ধু, আল্লাহ তার বন্ধু হইতে পারে না। আর আল্লাহ যার বন্ধু হয়, শয়তান তার বন্ধু হইতে। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতে, কিছু জিন শয়তান আর কিছু কি মানুষ শয়তান। জিন শয়তান তো কোনো দোয়া পড়লে পালায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। শয়তান পালাইলো, জিন আসলো না। যেখানে আল্লাহু আকবার উচ্চারিত হয়, যতক্ষণ আল্লাহু আকবার চলতে থাকে, আল্লাহু আকবরের আওয়াজ যত দূর যায় অত দূরের মধ্যে শয়তান আর ঢুকতে ফালাইয়া যায়। আবার আল্লাহু আকবার ধ্বনি বন্ধ হইলে ফিরে আসে। এই যে আজানের মধ্যে আল্লাহু আকবার,
আল্লাহু আকবরের আওয়াজ মুয়াজ্জিনের কণ্ঠে যত দূর যায় অতটুকুর মধ্যে শয়তান থাকে না। কিন্তু জিন শয়তান এইভাবে আল্লাহু আকবার ধ্বনি শুনলে পালাইয়া যায়। মানুষ শয়তানগুলি জিন শয়তানের থেকেও এখন বেশি খারাপ হইয়া গেছে, এগুলিরে কোনো দোয়ায় ধরে না। জিন শয়তান এখন মানুষ শয়তানের মুরিদ হয়ে গেছে গা, যে আমি জিন শয়তানতে এত শয়তানি করতে পারি না, তোমরা যেভাবে পাইতেছ। শয়তানের উপর পিএইচডি যদি না থাকতো তাহলে 18-20 কোটি মানুষের ধোকা দিয়া 15 বছর পর্যন্ত এই রংবাজি কেমনে করল? আমার ভাইয়েরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর কোন বান্দা যখন সূরা কাফিরুন তেলাওয়াত করে আর আল্লাহর কোন বান্দা যখন আয়াতুল কুরসি পড়ে তখন শয়তান গোসা হয়ে যায়, শয়তান রাগ হয়ে যায়। কেননা যারা আয়াতুল কুরসির উপরে আমল করে, যারা সূরা কাফিরুনের উপরে আমল করে, তাদের জীবনে কোনো শিরিক থাকে না। আর যাদের আমলের মধ্যে শিরিক থাকে না, যাদের চিন্তার মধ্যে শিরিক থাকে না, শয়তান তাদের উপর গোসা হয়ে যায়। কারণ শয়তান মানুষগুলার জাহান্নামে নেবে যে পাপ করাইয়া, তার মধ্যে বড় পাপ হলো শিরিক। শিরিক এরকম বহু শিরিক শয়তান বাংলাদেশে চালু করে দিছে। বহু শিরিকের মতো পাপ বাংলাদেশে আছে না নাই? তাইলে সূরা কাফিরুন পড়লে শয়তান গোসা হয়। কে গোসা হয়? শয়তান। ইমাম আল আসমাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা ইয়াকুলু লিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল মুকাশশাতান। এই দুইটা সূরা, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, এই দুইটা সূরাকে বলা হয় মুকাশশাতান। মুকাশশাতান অর্থ কি? কাশকাশ হলো মানুষের শরীরের মধ্যে ফোঁড়া হয় না? ফোঁড়া বুঝেননি? আমার ভাষা বোঝা যায়নি ভাই। আপনারা হইলেন মধুপুরের মানুষ, মধু মধু, আপনাদের ভাষার মধ্যে মধু। আমার জন্ম কুমিল্লায়, যদিও আমি ঢাকায় থাকি। ফোঁড়া, তো ফোঁড়ার ভিতরে পুজ হয়নি, হইলে ফোঁড়া পাকে না। পাকলে কি করে? ওইটা ছিদ্র করে পুজ বাইর করে, তখন ফোঁড়া ভালো হয়ে যায়। তো কাশকাশ শব্দের অর্থ হইল পেকে যাওয়া ফোঁড়া থেকে পুজ বের করা। এই দুইটা সূরাকে মুকাশশাতান কেন বলা হয়? এর কারণ হইল কোন বান্দার ঈমানের মধ্যে যদি কুফরি এবং মুনাফিকি থাকে, ফোঁড়া পেকে গেলে তার থেকে পুজ বের হলে যেমন লোকটা সুস্থ হয়, এই দুটা সূরা যদি কেউ পড়ে আর আমল করে, তার ঈমান থেকে কুফরি এবং মুনাফিকি চলে যায়, ঈমান সুস্থ হয়ে যায়। পিছনের বাইরে কিন্তু সুবহানাল্লাহ বলে নাই। আজকে তো একটু শীত পড়েছে, ওই শীতের কারণে মনে হয় সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেছে। কেমন জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা সূরাটা সম্পর্কে কিছু বর্ণনা জানলাম, সূরার ফজিলত জানলাম এবং সূরার মর্যাদা জানলাম। এখন আমরা এই সূরার শান নুজুল জানব। কোন প্রেক্ষাপটে সূরা কাফিরুনটা নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেন, আরবের কাফের নেতারা বহু চেষ্টা করেছে রসুলকে যেন এই দাওয়াত থেকে ফিরানো যায়, বহু চেষ্টা করছে। এক পর্যায়ে তারা রসুলকে কিছু আপোষ প্রস্তাব দিয়েছে। 4 জন বড় নেতা, একজন হলো ওলীদ ইবনে মুগীরা, একজন হলো আস ইবনে ওয়াইল, একজন হলো আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, একজন হলো উমাইয়া ইবনে খালাফ। কয়জন হলো? এই 4 জন কিন্তু মক্কার বড় বড় নেতা। এই 4 জনকে একসাথে কুরাইশরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছে যে এই লোকটাকে তো কোনোভাবেই এই নতুন ধর্ম এটা দাওয়াত দেওয়া থেকে ফিরানো যাচ্ছে না, তো তোমরা তার কাছে কিছু আপোষ প্রস্তাব দাও, কয়েকটা প্রস্তাব দিবা, এই প্রস্তাবগুলো শুনেন আর বাস্তবতার সাথে মিলান। 4টা প্রস্তাব দিল তারা। 4 জন একসাথে গেছে, একটা প্রতিনিধি দল, বড় বড় নেতাদের প্রতিনিধি দল গিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বুঝতে পেরেছি তুমি যে কালেমার দাওয়াত দিতেছ, তাওহীদের দাওয়াত দিতেছ, এটা আর কিছু না, আসল কথা তুমি মক্কার বড় নেতা হইতে চাও। কি হইতে চাও? বলে না যে এরা যে দিন কায়েমের কথা বলে, এটা আসলে কিছু না, আসল কথা হইলে এরা ক্ষমতা দখল করতে চায়। আচ্ছা, এইসব কথা কয়নি, এইসব কথা পাবলিকে তো বলে দাম্মামে একটা শায়েখ নামদারি লোক আছে সৌদি আরবের দাম্মামে, সে পর্যন্ত ভারতের নাগরিক সে। আমি জানি না ভারত যে বাংলাদেশের ব্যাপারে এত অন্যায় করতেছে, এবং সাম্প্রতিক সময়ে তো বলতে গেলে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করার অবস্থায়। ভারত এখনো জানে না যে এখন আর এটা শেখ হাসিনার বাংলাদেশ না, এখন এটা হইল জনগণের বাংলাদেশ। এখন এখানে বাক স্বাধীনতা আছে, ঠিক কিনা বলেন? 3টা ইলেকশনে এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই, এর জন্য ভারত দায়ী। এই দেশে যত গুম, হত্যা, খুন হয়েছে, আয়নাঘর বানাইছে, হাসিনা যেমন দায়ী, ভারতও তার সাথে দায়ী, কিনা বলেন? ভারত হলে এর মুরব্বী। ভারতের মতো একটা জালেম সরকার যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না যেত, তাহলে এই জালিম দলটা এই দেশের এত ক্ষতি করতে পারত না। সুতরাং ভারতকে কখনো এ দায় থেকে মুক্তি দেওয়া যায় না। আন্দোলন করলে বাংলাদেশের জনগণ, স্বাধীনতা আনলে বাংলাদেশের জনগণ। ভারত যেন পাগল হয়ে গেছে গা, যেন হেগো বউ মরিয়া গেছে। সুতরাং আপনারা সতর্ক আছেন তো? আপোষ প্রস্তাব দিছে। কি প্রস্তাব? মুহাম্মদ, বুঝতে পারছি তুমি নেতা হইতে চাও। আচ্ছা, একটা লোক নেতা হইতে চাইলে কিছু লক্ষণ বোঝা যায় না? বোঝা যায়। কি বুঝানি? দেখেন, মধুপুর বাজারে পোস্টার লাগাবে, ভবিষ্যতে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। যখন এই পোস্টার দেখবেন তখনই বুঝবেন যে বেটা নেতা হইতে চায়। কারণ যদি সে জনতার সেবা করতে চাইতো তাহলে পোস্টার লাগানোর তো দরকার ছিল না, সেবা করলেই তো হইল। তারে কেউ বাধা দিছে নাকি? আমি মাঝে মধ্যে এই কথা মাহফিলে বলি, আপনারা যে জনতার সেবা করতে চান, তা আপনারা সেবা করেন, আপনাদেরকে বাধা দিল কে? ব্রিজ বানান, ফুল বানান, কালভার্ট বানান, মাদ্রাসা বানান, মসজিদ বানান, গরিব দুঃখী সেবা করেন, রাস্তা করে দেন, সমাজে কত সেবা বলে আছে, করেন না কা? পাবলিক কি আপনাদেরকে বাধা দিছে যে আপনি পোস্টারে লিখছেন আমারও সুযোগ দেন? এর উদ্দেশ্য হইল সে কি হইতে চায়। আমার সাথে আসেননি? এর উদ্দেশ্য হইল সে কি হইতে চায়, এটা একটা লক্ষণ। আরেকটা লক্ষণ হইল বড় বড় নেতাদের ছবি দিয়া তার সাথে নিজের ছবি দিয়া পোস্টার করে, আর বলে কি অমুকের ভবিষ্যতে আমাদের এমপি হিসাবে দেখতে চাই। পোস্টারে আবার নিজের ছবিটাও কি দেয়। তার মানে ওনার মতো আস্তে আস্তে আমারও আপনারা নেতা বানান। আমি কিন্তু ছোটখাটো না, আমি কিন্তু লাইনে আছি। আবার কোন বড় নেতাই যদি মধুপুর উপজেলায় কোনো একটারে একটা পদ দেয়, তখন এই পোস্টার বানায়, অমুক নেতা আমাদের কলিজার টুকরা, তাকে ধন্যবাদ এলাকার সোনার ছেলেটার এই বড় পদ দেওয়ার জন্য। এগুলার সাথে আপনারা পরিচিত না? তো এইভাবে যখন চলে তখন পাবলিকে বুঝে যে এতে কি হইতে চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে কালেমার দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, এইসব দাওয়াত টাওয়াত তো কোনো কথা না, আসল কথা তুমি নেতা হইতে চাও। আমরা চিন্তা করছি মক্কার সবচাইতে বড় নেতার পদ তোমারে দিয়ে দেব। 1 নম্বর, যদি এইটা তুমি মানো তাহলে আমি বুঝছি যে নেতাদের একটু টাকা পয়সা লাগে, তোমার তো এত বেশি টাকা পয়সা নাই, তো তাহলে আমরা তোমার টাকা কামাই করার ব্যবস্থাও করে দেব।
ভাই আগে টাকা আসিল না, নেতা হওয়ার পরে বহু টাকার মালিক হয়ে গেছে, এমন নেতা আছে না নাই? 2-4 জনকে আমিও চিনি, রিক্সা ভাড়া আসিল না, ও আমার বন্ধু গাড়িতে উঠলে বন্ধুর দিকে তাকায় থাকতো, বন্ধু যেন রিক্সা ভাড়া দেয়। বিগত 15 বছরে নেতা হওয়ার পর এখন শত শত কোটি টাকার মালিক। টাকা পাইছে কই? জনগণের টাকা চুরি করিয়া নেতা আঙ্গুল ফুইলা তাল গাছ হইয়া গেছে। তাহলে নেতা হইলে টাকা বাড়ে, বৈধভাবে বাড়ে না, বাড়ে কি? তো এরা বলতেছে মোহাম্মদ তোমার তো একটু টাকা পয়সার দরকার, তা আমরা তোমার আর গর্বী হালত রাখবো না, তোমার টাকা পয়সা দিয়ে দেব। 2 নম্বর প্রস্তাব। 3 নম্বর হইল নেতাও হইছ, টাকাও হইছ, এখন নেতার টাকা পাইলে মাঝে মধ্যে সুন্দরী মেয়েদের দিকে একটু নজর যায়নি, গরিব হইলে যায় না। যখন দেখছে অনেক টাকা 5 স্টার হোটেলে যায়, বিদেশে যায়, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়, তখন নিজের ঘরে যত সুন্দরী মেয়েই থাকুক, স্ত্রী থাকুক, আরো আলাদা কিছু মেয়েদের দিকে নজর টজর। এরা বলল মোহাম্মদ টাকা দেব, ক্ষমতা দেব, পদ দেব, সম্পদ দেব, আর আরবের সবচাইতে সুন্দরী মেয়েও তোমারে দেব। এই 3টা প্রস্তাব যদি পছন্দ না করো, আরো একটা ভালো প্রস্তাব আছে। সেই প্রস্তাব হলো তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্বের দরকার নাই, তুমি কালেমার দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। তা আমরা চিন্তা করেছি 15 দিন আমরা তোমার খোদার ইবাদত করব, বাকি 15 দিন তুমি লাত মানাত উজ্জারে পূজা দাও। কি সুন্দর প্রস্তাব! 15 দিন আমরা তোমার ধর্মে, আর বাকি 15 দিন তুমি আমাদের ধর্মে, মাসটা আমরা ভাগ করে নিলাম। তাহলে আল্লাহও খুশি থাকবো, ভগবানও কি সালামও বলবো, নমস্কারও বলবো, গরুও খাবো, কচ্ছপও খাবো, রোজাও রাখবো, পূজাও করব, নামাজও পড়বো, পূজাও করব। কি সুন্দর আফস প্রস্তাব, এটা মাইনে নাও। তাহলে টোটাল কয়টা দিল? শুনতেছেন নি? এই প্রস্তাবগুলি কি আমাদেরকে দিছে না রসুলের? 60 জন বড় বড় নেতা গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব শোনার পর তিনি চুপ করে আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে রাসূলের উপরে সূরা কাফিরুন অবতীর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাসূল কি নীতি গ্রহণ করবেন সেই বর্ণনাটা আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যেই জবাবটা দিলেন সেই জবাবটা হলো এরকম: ও কুরাইশ নেতারা, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব সেইটা তোমরা দেওয়ার প্রস্তাব দিয়েছ, মনে করেছে এই লোভ লালসায় পড়ে আমি আমার আসল কাজ থেকে সরে যাব, এটা মনে করেছ। শুনে রাখো, যেটা তোমাদের দ্বারায় দেওয়া কখনো সম্ভব নয়। তার মানে হলো আমার হাতে যদি আকাশের চাঁদ দাও, আরেক হাতে যদি আকাশের সূর্যটা এনে দাও, এটা তোমরা কোনোদিন পারবে না। কিন্তু এই অসাধ্য কাজটাও যদি তোমরা সাধ্য করতে পারো, এর বিনিময়ে আমি রসুল কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দেব না। নারায়ে তাকবীর। সেই দিন যদি রসুল কাফেরদের এই আপোষ প্রস্তাবে রাজি হয়ে যেতেন, তাহলে ইসলাম ওখানেই শেষ হয়ে যেত। সেই ঈমান, ইসলাম, কালেমা আর এই টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত আসতো না। এবারে বাস্তবতা একটু মিলাই নেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আমাদের থানামি সাহেব তার কথা বলে কেঁদে ফেললেন, জুলুম নির্যাতনের কথা বলে কাঁদলেন। বাংলাদেশের সংবিধান আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি গণতান্ত্রিক সিস্টেমে আপনার কথা তুলে ধরবেন। এখন আপনারা কোরআন প্রতিষ্ঠার পক্ষে একটা মিছিল করেছেন, কারো কোনো ক্ষতি করেন নাই, গাড়ি ভাঙ্গেন নাই, কাউকে গালিও দেন নাই। এরপরে হাতুড়ি দিয়ে পিটাই আপনাদের মাথা ফাটাইছে, আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, বাড়ি ঘরে শুইতে দেয় নাই। এইসব জুলুমের কারণে আল্লাহ কিন্তু এখন তাদেরকে এত অপমান করেছে যে অপমান ফেরাউন নমরুদ হয়েছিল। ফেরাউন নমরুদের থেকে
আমাদেরকে ল্যাংটা করে দিছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনার জন্য কোনো মামলা থাকবে না, মাদ্রাসা চাইলে করে দেব, মসজিদ চাইলে করে দেব, লাখ লাখ টাকা দেব, শুধু আপনি যেই সংগঠন করেন ওই সংগঠনটা ছেড়ে দেন, সম্ভব হলে আপনি আরেকটা দল বানান। এই প্রস্তাব যারা দিয়েছে তারা কি ইসলামের কল্যাণে দিয়েছে? এটা কি হুজুরের কল্যাণে দিয়েছে? তারাই প্রস্তাব দিয়ে চিন্তা করছে যেই সংগঠনটা দিন কায়েমের কাজ করতেছে এই সংগঠন থেকে যদি হুজুরকে বের করে নিতে পারি তাহলে পাবলিকের আর বিশ্বাস এই হুজুরের উপরে, ফলে সংগঠনটা ভেঙে যাবে, শক্তি দুর্বল হবে, আর আমাদের ষড়যন্ত্র সফল হবে। এই কুচিন্তা থেকে আল্লামা সাঈদীকে প্রস্তাব দিয়েছে, নিজামী রাহিমাহুল্লাহকে প্রস্তাব দিয়েছে, আরো বড় বড় নেতাদেরকে প্রস্তাব দিয়েছে। তারা যদি এই জালেমদের প্রস্তাব গ্রহণ করতেন তাহলে ফাঁসির রশি তাদের গলায় পড়তো না, বরং তারা ঘৃণা ভরে প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা শাহাদাতের পথ গ্রহণ করেছেন, ইসলামের মর্যাদা রক্ষা করেছেন। তাদের রক্তের উপরে আজকে ইসলাম দাঁড়িয়ে আছে, ইকামতে দ্বীনের এই আন্দোলন দাঁড়িয়ে আছে। তাদের রক্তের দাবি আমরা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে ৫৫,০০০ বর্গ মাইলের বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না। হুজুর এটা গ্রহণ করেন নাই, শেষ পর্যন্ত ১৩ বছর থাকছে। তাইলে সূরা কাফিরুনের মধ্যে এই শিক্ষাটা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এবারে আসেন সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন এই কথাগুলি থেকে আমরা কয়টা জিনিস জানবো সংক্ষেপে বলে দেই। ১ নম্বর, আমরা জানবো কুফর এবং শিরকের মধ্যে আদর্শগত পার্থক্য, এটা আমরা জানবো। আল্লাহ সবকিছুর একক স্রষ্টা, এই সৃষ্টি জগতে আল্লাহর সাথে আর কোনো অংশীদার, সুতরাং আল্লাহর আইনের বিকল্প কোনো আইন হতে পারে না। মানব জাতি পরিচালনার জন্য যত আইন দরকার আল্লাহ সব কোরআনে দিয়েছেন। মানব জাতির অশান্তির একমাত্র কারণ আল্লাহর কোরআনের আইন না থাকা আর অসৎ মানুষ নেতা হওয়া। অসৎ মানুষ, খারাপ মানুষ সমাজের নেতা হওয়ার কারণে আর আল্লাহর কোরআনের আইনের শাসন না থাকার কারণে আজকে আমাদের সমাজে শান্তি, কোর্টে নাই বিচার নাই, পরিবারে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। এই বিপ্লবের পরেও যে শান্তি আসবে এমনটাও পরিপূর্ণ আশা করতে পারেন না, কারণ প্রত্যেকটা পদে পদে অশান্তিওয়ালারা এখনো বসে আছে, দুর্নীতিবাজরা বসে আসে, ঘুষখোরেরা বসে আসে, সন্ত্রাস বসে আছে, হাইজ্যাকার বসে আছে। যে কোনো সময় তারা ঐক্যবদ্ধ হয়ে আবার এখানে প্রভাব বিস্তার করতে পারে। সেই জন্য আপনাদেরকে পাহারাদারির ভূমিকা পালন করা লাগবে। ৩ নাম্বার, ঈমান আনার পর প্রতিটা মোমেন কুফরি এবং শিরকের পার্থক্য বুঝতে হবে। কোনোভাবেই আর কুফরিতে ফিরে যাওয়া যাবে না, শিরকের মধ্যে ফিরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষাগুলি জীবনে কার্যকর করার তৌফিক দান করুন। সূরা কাফিরুন এত গুরুত্বপূর্ণ সূরা। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বহুবার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজরের নামাজের আগে এবং মাগরিবের নামাজের পরে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তেলাওয়াত করতে দেখেছি। রাসূল পড়তেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় পড়ে আছেন, ও আমার বন্ধু, তখন তিনি বর্ণনা করেন বিছানায় পড়ে যে যখন তুমি ঘুমাতে যাবে সূরা কাফিরুন পড়ে নাও, কেননা সূরা কাফিরুন তুমি যখন পড়বে কাফিরুনের ফজিলতে আর বরকতে আল্লাহ তোমার ঘুমটাকে প্রশান্তিময় করে দেবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটি কালেমা আছে যেই কালেমাটা পড়লে তুমি শিরক থেকে বাঁচতে পারবে। প্রতিদিন শোয়ার আগে তুমি কালেমাটা পড়ে নাও। যাকে বললেন তিনি জানতে চাইলেন সেই কালেমাটা কি। তিনি বললেন সেই কালেমা হলো কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এবার আমরা দু একটা ব্যাখ্যা বিশ্লেষণ জানবো। প্রথমেই আপনারা আমার সাথে প্রথম আয়াতটা পড়েন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা
আ'বুদু মা তা'বুদুন। নবী আপনি বলে দেন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তোমাদের ইবাদত করি না, আমি বর্তমানে তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। কাফেরদেরকে বললেন, তোমরা যে লাত মানাত উজ্জা মূর্তিগুলোর ইবাদত করো, আমি সেগুলির ইবাদত করি না। আর আমি যেগুলির ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করো না। আমি ইবাদত করি কার? তোমরা আল্লাহর ইবাদত করো না, তোমরা ইবাদত করো মূর্তির, আমি মূর্তির ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আর আমি ভবিষ্যতে যার ইবাদত করব তোমরাও তার ইবাদত করবে না, তোমরা ভবিষ্যতে যার ইবাদত করবে আমিও তার ইবাদত করব না। শেষে আল্লাহ তাআলা বলে দিলেন, সবাই পড়েন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমাদের জন্য আমাদের দিন। এই সূরার ভিতরে কুফরি শব্দ এসেছে, ইবাদত শব্দ এসেছে, ও আমার বন্ধু, তারপরে দিন শব্দটা এসেছে। এই চারটা ভাগে আমি কিছু কথা বলবো, আর বাকি অল্প সময়ে খুব তাড়াতাড়ি যেন শেষ করা যায়। আমার এলেম অল্প, সবরের কারণে জবান কাঁপে, বুক কাঁপে, অনেক সময় শব্দ প্রয়োগ করতে পারি না, উচ্চারণে ভুল হতে পারে। আল্লাহ যা কিছু ভুল হবে সব আমার দুর্বলতা, তুমি মাফ করে দিও। এই যে শ্রোতারা বসে আছে, আল্লাহ সঠিক কথা তুমি শ্রোতাদের অন্তরে প্রবেশ করাইয়া দিও, ভালো কথার উপর সবাইকে আমল করার তৌফিক দিও। একটু জোরে জোরে বলেন আমিন। প্রথমেই আল্লাহ বলছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলে দেন, হে কাফেরেরা, হে কাফেরেরা, হে কাফের সম্প্রদায়। তাহলে কাফের কারা এটা একটু চিনার দরকার আসেনি? আসেনি? কাফের শব্দটি কাফারা কুফরুন থেকে এসেছে। কুফরুনের এক অর্থ হইল অবাধ্যতা, এক অর্থ হইল ঢেকে দেওয়া। কৃষক যখন জমিনে ফসল বুনে ধান চাষ করে, ওই যে ধান বুনে তখন ধান গাছ যখন বড় হয় তখন জমিন ঢাকা পড়ে যায়, তো বলা হয় যে কৃষক জমিনকে কি করলো? ঢেকে দিল। অবিশ্বাস দিয়ে যারা বিশ্বাসকে ঢেকে দেয় তাদেরকে কাফের বলে। আল্লাহ, তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলি তারা ঢেকে দিল। এখন আপনি লক্ষ্য করেন কুফরের কি পরিণতি, কুফরের কি বৈশিষ্ট্য। এক নম্বর হলো অবাধ্যতা, অকৃতজ্ঞতা। যারা কাফের হয় তারা আল্লাহর অবাধ্য হয়, যারা কাফের হয় তারা আল্লাহর অকৃতজ্ঞ হয়। অকৃতজ্ঞ কেমনে হয়? আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাদেরকে মেধা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, অথচ তারা আল্লাহকে চিনে না। আচ্ছা আপনারা বলেন, আমার সামনে এখন যে কয়েক হাজার লোক বসে আছেন, আমরা কি ইচ্ছা করে এসেছি না আল্লাহ পাঠিয়েছে? আমাদের চেহারার আকার আকৃতি কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছে? আমাদের চেহারা কি রকম হবে? আমরা কি সুন্দর হব না কালো হব? আমাদের নাকটা কিরকম হবে? আঙ্গুলগুলো কিরকম হবে? চামড়ার কালার কিরকম হবে? এই ব্যাপারে আল্লাহকে পরামর্শ দেয় নাই, বরং আল্লাহ নিজের ইচ্ছা মতো আমাদেরকে এটা দিয়েছেন। তা আল্লাহ আমাদেরকে যা গঠন দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, আমরা এটার উপর খুশি? জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে কাফেরের অকৃতজ্ঞ। সূরা আরাফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা কলিলাম মা তাশকুরুন। ও আমার রাসূল, তাদেরকে বলে দেন, আমি তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছি এবং দুনিয়াতে আমি রিজিকের ব্যবস্থাও করেছি, কিন্তু আমার রিজিক খেয়ে, আমার দুনিয়া পেয়ে তোমরা অল্প সংখ্যক আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। দুনিয়ার গোলাম হয়েছ, আমার গোলাম হও না। দুনিয়া থেকে রিজিক নাও, দুনিয়া থেকে সুবিধা নাও। দুনিয়াতে বেঁচে আসো, বেঁচে থাকার প্রত্যেকটা উপকরণ আমি আল্লাহ দিয়েছি, অথচ তোমরা আমি আল্লাহকে চিনো না। তোমরা অকৃতজ্ঞ, তোমরা অকৃতজ্ঞ, তোমরা আমার অবাধ্য বান্দা। আপনারা বলেন যারা রাষ্ট্রের আইন মানে না তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলেনি? রাষ্ট্রদ্রোহী হলে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। আপনারা বলেন তো রাষ্ট্র বড় না আল্লাহ বড়? সবাইকে বলতে হবে রাষ্ট্র বড় না আল্লাহ বড়?
তো রাষ্ট্রের আইন না মানলে যদি রাষ্ট্রদ্রোহী হয়, যারা আল্লাহর আইন মানে না তারা তো আল্লাহদ্রোহী। রাষ্ট্রদ্রোহিতার মামলা খাইলে জামিন পাওয়া যায়, রাষ্ট্রটা আল্লাহ বানাইছে, কিন্তু যারা আল্লাহদ্রোহী হয় তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকে না। তাহলে কাফেররা আল্লাহদ্রোহী। কাফেররা কারে অমান্য করে? এবারে শুনেন, আল্লাহ আরো বলেন, ওয়ামা যান্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াউমাল কিয়ামা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়াশকুরুন। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, কিয়ামত দিবস সম্পর্কে তাদের কি ধারণা? যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে তারা কি মরবে না? তারা কি কিয়ামতের দিন উঠবে না? তাদেরকে কি তাদের কর্মের হিসাব দিতে হবে না? নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ পরায়ণ, কিন্তু তাদের অধিকাংশ কৃতজ্ঞতা প্রকাশ করে না। ভালো করে শুনেন পিরোজপুরের ভাইয়ারা, আল্লাহ যদি মানুষের প্রতি অনুগ্রহশীল না হতো, কোন বেনামাজি নামাজ না পড়লে নিঃশ্বাস নিতে পারত? কোন কাফের আল্লাহর দুনিয়াতে বাঁচতে পারত না। আল্লাহ যদি দয়াশীল না হইতেন, আল্লাহ যদি সবর করনেওয়ালা না হতেন, আল্লাহরে গালি দিয়া নাস্তিক হইয়া আবার আল্লাহর অক্সিজেন থেকে, আল্লাহর বাতাস থেকে নিঃশ্বাস নিতে পারত না। আপনারা আমারে বলেন, সাইকেলের চাকায় বাতাস ঢুকাইতে 10 টাকা লাগেনি? 2 চাকায় 20 টাকা বাতাস ঢুকাইতে। আমাদের জীবন চাকা চলতেছে বাতাসের উপরে, নাকে দিয়ে নিঃশ্বাস ছাড়তেছি আর টানতেছি। যদি নিঃশ্বাস ঢুকার পরে বের না হয় তাও মৃত্যু, আবার দুইটা যদি বাইর হইয়া যদি না ঢুকে তাও মৃত্যু। বুঝতেছেন? নিঃশ্বাস ছাড়ছেন আর নিতে পারলেন না, মৃত্যু। নিয়েছেন আর ছাড়তে পারলেন না, মৃত্যু। এখন আল্লাহ যদি আইন করে দিতেন, হে মধুপুরের লোকেরা, ফিরোজপুরের লোকেরা, নিঃশ্বাস ছাড়তে আল্লাহর দিবে 5 টাকা, নিতে দিবে 5 টাকা, বলেন সারা জিন্দিগির কামাই রুজে দিয়ে বাতাসের বিল দেওয়া যাইত নি? আপনারা ঘুমাইতেছেন নি? তাহলে সবচাইতে বড় দানশীল কে? আল্লাহর দেওয়া বাতাস সাইকেলের চাকায় ঢুকাইয়া 20 টাকা কামায়, যে আল্লাহর অক্সিজেন দিয়ে দিয়েছে, বাতাস দিয়ে দিয়েছে, ওইটা নাকের ছিদ্র দিয়ে টাইনা বান্দা বেঁচে আছে, অথচ আল্লাহরে স্বীকার করে না। এর থেকে অকৃতজ্ঞ আর হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা যেন ঈমানের উপরে বেঁচে থাকতে পারি, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। 2 নাম্বার, যারা কুফরি করে তারা হেদায়েত পায় না। আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে হেদায়েত চাই। সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যেই পথে তোমার নেক বান্দারা গিয়েছে আল্লাহ, যেই পথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে, সাহাবারা গিয়েছে, ওলিয়া উলিয়ারা গিয়েছে, নেক বান্দারা গিয়েছে। আল্লাহ, আমরা ফিরোজপুরের মাহফিলে আছি, তুমি আমাদেরকে নেক বান্দাদের পথে পরিচালিত করো, জোরে বলেন আমিন। যারা সিটার, যারা সন্ত্রাসী, যারা মদ খায়, যারা দুর্নীতি করে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে নিও না, তাদের কর্মীও বানাইও না, ওই দলের সমর্থকও বানাইও না। সন্ত্রাস, সাদাবাজ এরকম দল আসেনি? যেই সব দলের মধ্যে কোরআন হাদিসের কোনো তালিম হয় না, এরকম দল আসেনি? যাদের গঠনতন্ত্র ইসলাম থেকে আসে নাই, কোরআন সুন্নাহর কোনো কিছু যাদের গঠনতন্ত্রে নাই, এরকম রাজনৈতিক দল বাংলাদেশে আসেনি? কোন ইমানদার যদি এইসব কুফরি দল করে, এইসব
আপনার কোরআন সুন্নাহ বহির্ভূত দলগুলো করে, যাদের গঠনতন্ত্রে ইসলাম স্বীকার করে না, ইসলামের সাথে সাংঘর্ষিক এমন অনেক নীতিমালা আছে, তারা যদি এগুলি স্বীকার করে তাহলে তারা হেদায়েত পাবে না। অথচ তারা সূরা ফাতিহার মধ্যে পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা গোমরা, যাদের সাথে থাকলে ঈমান হারাবো, জান্নাতে যেতে পারবো না, চরিত্র নষ্ট হবে, সন্ত্রাসী হব, সাদাবাজ হব, আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে নিও না। অথচ এই কথা বইলেই আবার বাইরে হয়ে সন্ত্রাসীদের দল করে, এমন ডাবল মুসলমানও আছে না নাই? ডাবলিং করে, ডাবলিং করে। কি করে? ভাই একজনে বউ বিয়ে করছে, বউ জামাইয়ের সাথেও থাকে, পরপুরুষের সাথেও শোয়, এটা কি আসল বউ না নকল বউ? ফরকিয়া বুঝেননি? ফরকিয়া মানে কি যার ঘরে জামাই আছে অথবা যার ঘরে স্বামী আছে, ওই জামাই রেখে আরেক পুরুষের সাথে যায়, ও স্বামী রেখে আরেক পুরুষের সাথে যায়। তো এরা ইমান আনছে কারো ঘরে? আল্লাহর উপরে এরা বলে আমরা আল্লাহকে স্বীকার করছি, আমরা তাওহীদ মানি, আমরা জান্নাতে যেতে চাই, আমরা নেক লোকদের পথে চলতে চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে চলতে চাই, শাহজালাল রাহিমাহুল্লাহর পথে চলতে চাই, শাহ ফরহান রাহিমাহুল্লাহর পথে চলতে চাই, পীর সাহেবদের পথে চলতে চাই, কিন্তু মসজিদ থেকে বাইর হইয়াই বন্ধু এমন দল করে যেই দল করলে ঈমান থাকে না, এই লোকগুলা হেদায়েত পায় না। কি পায় না? তাহলে আমরা কি হেদায়েত চাই? এদের অবস্থা কি রকম ভালো করে শুনেন, আমি কিন্তু আজগুবি কিচ্ছা কইতেছি না। সূরা কাফিরুনের মধ্যে কাফের শব্দের পরিচয়, কাফেরের পরিচয় এবং কাফেরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাদের বৈশিষ্ট্য হলো এরকম, যারা কুফরি করে আপনি তাদেরকে পরকালের ভয় দেখান আর না দেখান, তাদেরকে ঈমানের দাওয়াত দেন আর না দেন, তার সমান, কারণ তারা ঈমান আনে না। আচ্ছা, আপনাদের মধুপুরে কি এমন লোক আছে না যে হুজুরে যত ওয়াজে করুক তারে কোনো ওয়াজে তাসির করে না? মসজিদের মধ্যে কি এমন মুসল্লি আছে না যে প্রতি জুমার দিন খতিব যত উন্নত মানের খুতবাই দেখ না কেন ওই মুসল্লি হুজুরের কোনো কথা মানে? এরকম মুসল্লি আসেনি? কিও খুতবা যাই কই কয় কানে শুনে কানে বাইর করে দেয়। শুনেন তাদের ব্যাপারে আল্লাহ কি বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের কলবের উপরে মোহর করে দিয়েছে, তাদের কানের মধ্যে মোহর পড়ে গেছে, তাদের চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, তাদের কর্ণকুহরে হেদায়েত ঢুকে না, কোরআনের কথা ঢুকে না, ঈমানের দাওয়াত ঢুকে না। আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছি। মধুপুরের ভাইয়ারা, আল্লাহ রসুল নিজে দাওয়াত দিলেন, আবু জেহেলের কানে দাওয়াত পৌঁছল না। কোনো একদিন এমন অবস্থা, রসুলকে সামনে দেখে আবু জেহেল কানে আঙ্গুল দিছে। কানে আঙ্গুল দেওয়ার পর রসুলের সামনে আসার পর রসুল ইশারা করলেন, আঙ্গুল সরাও। সরাইছে। কয় কানে আঙ্গুল দিয়েছো কেন? কয় জানি তুমি আমার দেখলেই কিছু কথা বলতে পারো, যেহেতু তুমি ভালো কথা বলো, আর ভালো কথা আমার কানে শুনলে আমি হেদায়েত হয়ে যেতে পারি, এ কারণে ভয় আঙ্গুল দিয়ে রাখছি যেন ভালো কথা না প্রবেশ করে। ওরা এত খবিসের খবিস, ওরা গানের অনুষ্ঠানে বাধা দেয় নাই, নাচের অনুষ্ঠানে বাধা দেয় নাই, বেশ্যা নায়িকা গায়িকার ওরা সংসদ সদস্য বানাইয়া জাতির নেতা নেত্রী বানাইয়া দিছে, আর হক্কানি আলেমদেরকে ওরা জুলুম করে হত্যা করেছে। ওরাও তো এই যুগের ফেরাউন হয়ে গেছে। আপনারা নাকি আবু জেহেল দেখেন না? আবু জেহেল আছে না নাই? আবু জেহেল দেখবেন যদি আল্লাহর রসুলের মতো দিন কায়েমের ময়দানে আসেন। ফেরাউন দেখবেন যদি মুসা আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করেন। নমরুদ দেখবেন যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ময়দানে দায়িত্ব পালন করেন। তারপরে দেখবেন এখনো শত শত নমরুদ দুনিয়াতে আছে। তাদের মোকাবেলা করে ইসলামের এই কাফেলা এগিয়ে নিয়ে যেতে হবে। নারায়ে তাকবীর। তাদের কানে কথা ঢুকে না, চোখে দেখে না, বয়রা হয়ে গেছে। তাদের অবস্থা কি রকম খুব খেয়াল করেন। আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু বুঝে না, কান আছে শুনে না,
চোখ আছে দেখে না, উলাইকা কাল আনআম, তারা হলো আনআমের মতো। ওলামা একরাম আছে জিজ্ঞাসা করেন আনআম মানে হলো চারি পাওয়ালা জন্তু। বলেন ছাগলের পা কয়টা? এই জন্য বললাম জানোয়ার, জানোয়ারের পা চারটা, ছাগলের পা চারটা, শিয়ালের পা চারটা। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা আনআমের মতো, জানোয়ারের মতো। আপনারা বলেন তো, আপনাদের এই মাহফিলে এখন যদি 10-12টা ছাগল আসে, আর আমি যদি 2 ঘন্টা পর্যন্ত সূরা কাফিরুনের তাফসীর শুনাই, 2 ঘন্টা পরে ছাগলের যদি জিজ্ঞাসা করেন হুজুরে কি বলছে কত, ছাগলে কিছু কইতে পারবে না। ধরেন এই আমাদের এই হুজুরের একটা ছাগল, হুজুরে মাদ্রাসা যাওয়ার সময় ছাগলের বললো, ছাগল রে তোরে আমি ফিরোজপুরে ছেড়ে দিয়ে গেলাম, তুই হুজুরের ছাগল, খবরদার সাইজ কারো খেতে খাবি না। এটা বুঝে শুনে কোরআন হাদিস দিয়ে হুজুরে মাদ্রাসা গেছে, ছাগলের গলায় রশি নেই। এরপরে সামনে যে খ্যাত পড়বে এই খ্যাতে ছাগল খাওয়ার সম্ভাবনা আসেনি, কারণ ছাগলের কোনো ওয়াজেই টাচ করবে না। দেখেন আল্লাহর উদাহরণটা কত সুন্দর। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলি চারপাওয়ালা জানোয়ারের মতো, ছাগলের মতো, বকরির মতো, হাইওয়ানের মতো, শুকুরের মতো, শিয়ালের মতো। ছাগলের যেমন কোনো ওয়াজে ধরে না, আলেম ওলামারা যত এদেরকে বুঝাবে এরা এদের জাহেল দল থেকে সরবে না, এরা জাহেলদের নেতৃত্ব থেকে সরবে না, ওরা জাহান্নামীদের নেতৃত্ব গ্রহণ করবে, ইসলাম কায়েম হোক এটা তারা চাইবে না। বালহুম আদাল, এরা ছাগলের থেকেও খারাপ, কুকুরের থেকেও খারাপ। বালহুম আদাল কেন বলছে? আচ্ছা আপনারা বলেন, ছাগল হিসেবেও ছাগলের একটা মর্যাদা আছে না নাই? এখন কোনো ফাফি কোনো কাফেরকে যদি ছাগলের সাথে তুলনা করে, ছাগল বলে যে আল্লাহ আমি ছাগল হয়েছি, আপনি আমাকে ছাগল বানাইছেন, কিন্তু আমি তো কাফের হই নাই, তো এই কাফের আমার সাথে তুলনা করলেন কেন? আমি ছাগলেরও তো ইজ্জত গেছে। ছাগল হিসাবে ছাগলের একটা ইজ্জত আসেনি, কথা কর না। আচ্ছা আরো একটা নিকৃষ্ট প্রাণীর নাম হলো কুকুর। কুকুর, কুকুর চিনেননি? খারাপ মানুষের মানুষ কুকুরের বাচ্চা বলে গালি দেয়নি। আচ্ছা একজনের আপনি কুকুরের বাচ্চা বলে গালি দিলেন কেন? কুকুরের অপরাধটা কি? কুকুর কি কাফের হয়নি? কুকুর কি আল্লাহর অস্বীকার করেনি? কুকুর কি সুদ খায়নি? কুকুর কি ঘুষ খায়নি? কুকুর কি কাউরে গুম করেনি? কুকুর কি কাউরে মিথ্যা মামলা দেয়নি? তো কুকুরও তো মানুষের মতো এত পাপ করে না, তাহলে খারাপ মানুষের কুত্তার বাচ্চা বলেন কেন? কুত্তার জন্য তো কোনো শরীয়ত নাই, কুকুরের জান্নাতও নাই, জাহান্নামও নাই। এটা ইমানদার কুকুর, এটা কাফের কুকুর, এরকম কি আসেনি? যেটা ইন্ডিয়ার কুকুর এটা কাফের, এটা বাংলাদেশের কুকুর এটা আল্লাহওয়ালা কুকুর, এটা হুজুরের বাড়ির কুকুর এটা ভালো কুকুর, আর এটা হইলো বেহুজুরের বাড়ির কুকুর এটা খারাপ কুকুর। ব্যাপারটা এমন। তা আমার বন্ধু কুকুরকে যখন খারাপ মানুষকে কুকুরের সাথে তুলনা করে, কুকুর তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি আমাকে কুকুর বানিয়েছেন তাই আমি কুকুর হয়েছি, কিন্তু আমি তো নাস্তিক হই নাই, আমি তো কাফের হই নাই। এই কাফেরকে, এই নাস্তিককে, এই ফাফিকে আমার সাথে তুলনা করছেন, আমি কুকুরের তো সম্মান চলে গেছে, আমারে এত অপমান করা তো উচিত না। আল্লাহ বলছে বালহুম আদাল, বালহুম আদাল, এই ফাফিটা তুই কুকুরের থেকেও নিকৃষ্ট। কুকুর কয় আল্লাহ আমি একটু শান্তি পাইলাম যে এই জালিম কাফের গুলারে আমি কুত্তার সাথেও তুলনা করেন নাই, আমার থেকে ওরা খারাপ। তাইলে যারা আল্লাহ দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করে, যারা আলেমদের বিরোধিতা করে, যারা সত্যের বিরোধিতা করে, যারা নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দেয়, চোরেরা ঘুরে বেড়ায়, ভালো মানুষ ঘরে ঘুমাইতে পারে না, এই ভালো মানুষগুলোর উপর যারা হাতুড়ি দিয়ে আঘাত করে, এগুলো তো কুকুরের থেকেও নিকৃষ্ট। কুকুরও তো এত নিষ্ঠুর হয় না। আল্লাহ কুফরি থেকে আমাদেরকে রক্ষা করো। এখানে আরো অনেকগুলি কথা আছে, আমি সবগুলা বললাম না। মনে রাখবেন কুফরির আরেকটা পরিচয়, তাদের মধ্যে হতাশা বৃদ্ধি পায়। কুফরি অনৈতিকতার প্রসার ঘটায়। কুফরি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। কুফরির কারণে অনন্তকালে শাস্তি হয়। ওলামা ইকরাম জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নার জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর বান্দাদের মধ্যে যারা কাফের হলো, যারা মুশরিক হলো, যারা ইহুদি হলো, এরা আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বান্দা। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। এরা জাহান্নামে যাবে, এরা চিরকাল জাহান্নামে থাকবে।
আল্লাহ আমাদেরকে ইমানের উপরে বাঁচাইয়া রাখো, ইমানের সাথে মৃত্যু নসিব করো, একটু জোরে বলেন আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমানের জন্য কষ্ট করেছে, ইমানের জন্য পরিশ্রম করেছে, আমরাও সেই ইমানের জন্য কষ্ট করছি। কেন? আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হইলে হালাল খাওয়া যায় না, হারাম থেকে বাঁচা যায় না, পর্দা প্রতিষ্ঠিত হয় না, নামাজ কায়েম হয় না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না, ইসলামের শিক্ষা প্রতিষ্ঠিত হয় না। এই জন্য কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, হালাল খাওয়া যাবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, পর্দা প্রতিষ্ঠিত হবে, মসজিদে, মসজিদের বাহিরে, ঘরে, সমাজে, রাষ্ট্রে, মার্কেটে, সব জায়গায় বান্দারা নির্ভয়ে আল্লাহর ইবাদত করতে পারবে। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত না হয়, কোরআন যদি রাষ্ট্রীয় মর্যাদা না পায়, ইচ্ছা থাকলেও পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদত করা যায় না। রসুলকে আল্লাহ বললেন, আপনি বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করতে পারি না। আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এবারে আসেন, ইবাদত শব্দ দিয়ে আব্দুন থেকে এসেছে। আব্দুন মানে গোলামি করা, দাসত্ব করা। আমরা গোলাম কার? দাস কার? যিনি রাজা তিনি আল্লাহর গোলাম, যিনি মন্ত্রী তিনি আল্লাহর গোলাম, যিনি প্রেসিডেন্ট তিনি আল্লাহর গোলাম, যিনি দারোগা তিনি আল্লাহর গোলাম, যিনি হুজুর, পীর, মুহাদ্দিস, মুফাসসির তিনিও আল্লাহর গোলাম। আমরা শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করো, একটু জোরে বলেন আমিন। গোলাম আপনা বানা লো ইয়া খোদায়া, গোলাম আপনা বানা লো ইয়া খোদায়া। আল্লাহ যদি আমাদেরকে গোলাম হিসাবে স্বীকার করে, হে মধুপুরের বান্দারা তোমরা আমার গোলাম, এইটা যদি আল্লাহ স্বীকার করে, মনে রাখবেন আপনি সফল হয়ে যাবেন। ইবাদত শব্দটি আব্দুন থেকে এসেছে। আব্দুন মানে গোলামি করা, আইন মানা, বিধান মানা। যারা আল্লাহর আইন মানে তারা আল্লাহর ইবাদত করে, যারা ব্রিটিশের আইন মানে তারা ব্রিটিশের ইবাদত করে, যারা নেতার আইন মানে তারা নেতার ইবাদত করে। নামাজ পড়া আল্লাহর আইন, তাই নামাজ আল্লাহর ইবাদত। রোজা রাখা আল্লাহর আইন, তাই রোজা আল্লাহর ইবাদত। হজ করা আল্লাহর আইন, তাই হজ আল্লাহর ইবাদত। এইভাবে রাজ্যের সব কিছু যদি আল্লাহর আইন অনুযায়ী চালায়, তাহলে রাজ্যের সব দায়িত্ব পালন করাও আল্লাহর ইবাদত হবে। বিচার করা আল্লাহর ইবাদত, অর্থনীতি পরিচালনা করা আল্লাহর ইবাদত, তারপরে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা আল্লাহর ইবাদত। ব্যবসা বাণিজ্য করা কি ইবাদত না? আল্লাহ রসুল ব্যবসায়ী ছিলেন না? হযরতে খাদিজা ব্যবসায়ী ছিলেন না? এবং ব্যবসায়ীরা যে নেককারদের সাথে জান্নাতে যাবে এমন হাদিসও আছে না নাই? কিন্তু আমাদের লোকেরা মনে করে মসজিদে গিয়ে ইবাদত করি, ব্যবসায় তো আর ইবাদত না, ব্যবসার মধ্যে দুই নম্বরই করে। আসেনি না নাই? এগুলা সব আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা এই কারণে কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই ইবাদতের মধ্যে কোনো শরীক রাখা যাবে না। রাসূল যদি ওদের 15 দিন ওদের ভগবানের মানতেন, আর ওরা যদি 15 দিন আল্লাহর মানত, তাহলে এটা কি ঈমান থাকতো না শিরিক হয়ে যেত? তো শিরিক হইলে কি আল্লাহ আমাদের উপর খুশি হবেন? তাহলে এটাও আমরা সূরা কাফিরুনের মধ্যে শিক্ষা পাইলাম যে আমাদের ইবাদতের মধ্যে কোনো পরিমাণ শিরিক থাকতে পারবে। সবাই পড়েন, আপনারা জানেন আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায়, মধুপুরের মুসলমানরা আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? চাই। তাহলে সে যেন ইবাদত করে একমাত্র কেবলমাত্র কার জন্য? ওই ইবাদতে যেন কোনো শিরিক না থাকে। যার ইবাদতে কোনো শিরিক থাকবে না, সে হাসরের দিন আল্লাহর দেখবে, জান্নাতে আল্লাহর দেখবে। আল্লাহর জান্নাতের সেরা নিয়ামত আল্লাহর দিদার, আল্লাহর দিদার। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কোনো এক সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ তুমি যদি আমার জান্নাত দাও, সেই জান্নাতে যদি আমি তোমার মতো আল্লাহর না দেখি, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। তুমি যদি আমারে জাহান্নামে দিয়ে দাও, খুশি হইয়া রাজি হইয়া, আর ওই জাহান্নামে তুমি যদি মাঝে মধ্যে আমার সাথে দেখা করো, আর যদি ডাক দিয়ে বলো, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, আল্লাহ আমার জন্য ওই জাহান্নাম জান্নাতে পরিণত হয়ে যাবে।
আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি কেবল আমার আল্লাহকে চাই। আল্লাহ আল্লাহ জপ, মন জপ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপ, মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলেল, হৃদয় হবে ফুলে ফুলেল, নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ, মন জপ, আল্লাহ আল্লাহ। জোরে বলেন আমিন। তাহলে আমরা কারে চাই? তা আল্লাহর জান্নাতের সেরা নিয়ামত হলো আল্লাহর দিদার, আর আল্লাহর দিদার পাওয়ার জন্য হলো শিরক মুক্ত ইবাদত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের প্রস্তাব গ্রহণ করে নাই। আর আমরা বলতেছি কি, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কুফরি কথা না? এটা শিরকি কথা না? ধর্ম যার, উৎসব তার। ধর্ম আমার, ঈদ আমার, ধর্ম আমার, রোজা আমার, ধর্ম ওদের, পূজা ওদের, ধর্ম ওদের, ভগবান ওদের, ওদের হলো সরস্বতী, ওদের হলো কালী, আমার হলো আল্লাহ। দুইটা কখনো এক হইতে? আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটার দ্বারা কেউ মনে করতে পারে যে আল্লাহ কোনো দুইটাকে সত্য বলছেনি, তাদের জন্য তাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। না, দুইটাকে সত্য বলে নাই। এটা কেন বলছে? এটা বলছে হইল অক্ষমতার কথা, যে হে রসুল আপনি এত করে বুঝাইলেন, আপন চাচাকে বুঝাইলেন, আবুল আহাবকে বুঝাইলেন, সকালে দাওয়াত দিলেন, বিকালে দাওয়াত দিলেন, যখন তারা গ্রহণ করলো না, উল্টা আপনারাই হেদায়েতের দাওয়াত দেয়, রসুলের হেদায়েতের দাওয়াত দেয়। এখানে আরো অনেকগুলো আয়াত আমি আনছি। ওরা বলতে চায় রসুল অশান্তি সৃষ্টি করে। দেখেন জালিমেরা বলতে চায় ইসলামপন্থীরা নাকি অশান্তি সৃষ্টি করে। যোগে যোগে সব ফেরাউনের চরিত্র একরকম, যোগে যোগে সব আবুল আহাবের চরিত্রও কি ওই রসুলের যুগে আবুল আহাবের চরিত্র যেমন ছিল, 2024 সালে আবুল আহাবের চরিত্র ঠিক একই রকম। তোরা রসুলকে বলছে তুমি তো অশান্তি সৃষ্টি করতেছো, আমরা তো মক্কায় ভালোই ছিলাম, তো তুমি এখন আমাদের দলে আইসা পড়ো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনাদের বলি, এটা ওদেরকে স্বীকৃতি দেওয়া না, এটা অক্ষমতার কথা। অক্ষমতা কি? হে রসুল যখন তারা হেদায়েত হইলই না, তাদেরকে বলে দেন তোমাদেরটা নিয়ে তোমরা থাকো, আমারটা নিয়ে আমি আছি। আলো আর আদার যেমন মিশে না, তেল আর জল যেমন মিশে না, হক আর বাতিল কখনো এক হতে পারে না। তাহলে এই আয়াত কি ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে দলিল হইতে পারে না ধর্মের পক্ষে দলিল? এটা তো ধর্মের পক্ষে দলিল। ধর্মনিরপেক্ষ মতবাদ যারা অনুসরণ করে তাদের ঈমান থাকে না। ধর্মনিরপেক্ষ মতবাদের যে কয়টা থিওরি আছে সব কুফরি, সব কুফরি, সব কুফরি। দেখেন তারা কিভাবে শিরিক করে। আল্লাহর রাস্তায় হিংসা থেকে না, বুঝার জন্য বলি। আমাদের বাংলাদেশে একজন নেতার মূর্তি অনেকগুলো বানাইছিল নি, কথা কন না, শত শত মূর্তি বানাইছে, এবং শত শত কোটি টাকা এক একটা মূর্তির পিছনে খরচও। এই টাকাগুলি কি ওদের টাকা না দেশের টাকা? আচ্ছা, আপনার অনুমতি নেওয়ার দরকার ছিল না, কারণ আপনি তো দেশের নাগরিক। যে ভাই আমরা মূর্তি বানাইতে চাই, আপনার অনুমতি দেন কিনা? আপনার অনুমতি নেওয়া দরকার ছিল, নেয় নাই। মনে করছে ওরা দেশের মালিক হয়ে গেছে, জনগণের মালিক, টাকার মালিক, সম্পদের মালিক। ওরাই ওরা, এক সেকেন্ডের ভরসা নাই। ওরা 41 সালে টার্গেট করে। ফেরাউনি টার্গেট না? আচ্ছা, এই যে মূর্তিগুলো বানাইছে, শিরিক না এটা কোন? তো 80 রাকাত তাহাজ্জুদ পড়লে কোনো লাভ হইব নি? শিরিক তো করতেছে। কয় না ওরা বাহাদুরি করে, আমরা রাতে কত রাকাত পড়ি? 80 রাকাত। বাহ, আমাকে বুজুর্গ এত রাবেয়া বস্রির মতো চরিত্র, আমাকে মহিলা হুজুরের, উনি প্রতিদিন সকালবেলায় কোরআন তেলাওয়াত না করিয়া অফিসের কাজ শুরু করে না। এগুলো কয়নি তাদের কর্মীরা? কয় আমাদের মধ্যে তো বেশি মুসলমান। কেমনে? কয় সংসদ যখন বিরতি দিই তখন দেখি যে আমাদের অনেক সদস্য নামাজে চলে যায়, কিন্তু এগুলো নামাজেও আছে, শিরকেও আছে। এগুলো দুধও খায়, মদও খায়, বাতও খায়, বিষও খায়। আচ্ছা, বাতও খাইছে, বিষও খাইছে, এটা বাঁচবো না মরবো? তো এটা নামাজও পড়ে, শিরিকও করে, তাহলে নামাজ আছে না গেছে? কারণ শিরিক করলে তো ইমানও থাকে না। তো নামাজের অর্থ কি? আগে ইমান ঠিক কর, তারপরে নামাজ পড়। কথা বলেন না কেন? যার অজু নাই তার নামাজও নি। তাই মসজিদে গিয়ে দেখলেন যে আমার দাঁড়াই গেছে, অজু করলে জামাত পাইবেন না। আপনি চিন্তা করলেন যে আগে জামাতের সোয়াব ধরি পরে অজু করবো। একটা দাতে বেয়াজাল ইমাম, আল্লাহু আকবার কইছিনি? কারণ কি নাই? তো অজু না থাকলে যেমন নামাজের সোয়াব পাইছেন না, ইমাম না থাকলেও তো নামাজ কবুল হবে না। তা আপনি যে মূর্তি বানাইতে আছেন, মূর্তির মধ্যে ফুল দিচ্ছেন, এবং আপনাদের নেতার মৃত্যু দিবসে মসজিদে দোয়া চান, মন্দিরেও গিয়েও প্রার্থনা চায় কি চায় না? সব জায়গায় চায়। এর উদ্দেশ্য হলো সবাই খুশি থাকুক, খুশি থেকে ওনাদেরকে সমর্থন দেখ, আর ওনারা খালি কেবল গদির মধ্যে থাকে আর সন্ত্রাস চাঁদাবাজি করতেই থাকুক। তো শুনেন, প্রধান উপদেষ্টারে জিজ্ঞাসা করছে একজন সাংবাদিক, জানার জন্য বলি,
কয় ওনাদের যে মূর্তি ভাঙতেছে বড় হুজুরের, বড় হুজুর চিনছেন তো? সব কথা তো ভাঙিয়ে কোয়ার দরকার নেই। আপনার অনুভূতি কি? প্রধান উপদেষ্টা বলে কি ওনার মূর্তি কেন ভাঙতেছে ওনার মেয়েরে জিজ্ঞাসা করেন, আমারে না। সুন্দর জবাব দিছে না? সারা বিশ্বে চলে তো, সারা বিশ্বে চলে। বুদ্ধি পাইয়ে গেছে আমার আলেম বলছে আমার ভাইয়ে। কয় ওনার মেয়েরে জিজ্ঞাসা করেন ওনার মেয়ে 15 বছর যাবৎ এই জাতির সাথে কি ব্যবহার করেছে যে উনি ফালাই যাওয়ার পরে ওনার বাপের মূর্তিরে পাবলিকে কেন এত ভাঙতেছে, ওনার মেয়েরে জিজ্ঞান। শুধু কি ভাঙছে না, জুতার মালা দিছে, জুতার মালা দিছে, রশি মাইরা মানো টান, মূর্তি হবে খান খান, শেষ পর্যন্ত ফোলা পাইনে ফেসাবও করে দিছে। দোস্ত মুতু খাও। আহা, আমরা আফসোসের সহিত বলি, বিশ্বাস করেন এই অপমান হোক, এটা আমরাও তো চাই না, কিন্তু আমাদেরকে তো বন্ধু মনেই করেন। আমরা কোরআন হাদিসের কথা কইলে মনে করে বাবারে এরা তো মনে হয় আমার গদি শেষ করবো, হের নজর হলে খালি গদুর দিকে, সব মারিয়ে ফেলাও, 2-4 লাখ মারিয়ে ফেলাও, 2000 হবে না আরো মারো, আমারে রাখো। লাখ লাখ মানুষ মারিয়া ওনারে গদিতে কেন রাখা লাগবে? কথা বুঝেন না? উনি সবাই নির্দেশ দিতেছে যা মারতেছে হইতেছে না আরো মারো। আল্লাহ না করুক সেনা প্রধান সহ, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, নৌবাহিনী প্রধান সবাই মিলা যদি পাবলিকের বিরুদ্ধে যায় ওনারে খুশি করার জন্য, ওনারে গদিতে রাখার জন্য যদি আরো মারতো, তাহলে লাখ লাখ মানুষ মারা যেত না? তো এত লাখ লাখ মানুষ মাইরা ওনারে কেন রাখতে হবে গদিতে? কারণটা কি? উনি তো 15 বছর যাবত আছে, আরো থাকতে হইব কেন? 15 বছর যাবত আসিল যে ভোটে আসিল না বিনা ভোটে? বুকে আপ দিয়ে এখন তো আপনারা কি মধুপুরে ভোট দিতে পারছেন? আমরা ভোট দিতে গেছি, কয় হুজুর গত রাত্র 3টার দিকে জিনে আপনাদের ভোট দিয়ে ফেলাইছে। কিরে জিনে দিল কি লিগা? কয় আপনারা কষ্ট করে যেন ভোট কেন্দ্রে আসা না লাগে, আমরা তো মানুষের সেবা করি তাই আপনাদের সেবাও করতেছি। আপনারা এখানে আসবেন, রিক্সা ভাড়া যাবে, কষ্ট করবেন, লাইনে দাঁড়াবেন, এত জায়গা মেলার দরকার নাই, ভোট রাতে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা আপাতত চলিয়া যান। কি হতো বুঝলাম, আমার সেবা করছেন, আমি যেন রিক্সা ভাড়া দিয়ে আসা না লাগে। মানুষ যেগুলো মরিয়া গেছে সেগুলোর ভোট হতে দিচ্ছেন, তো মরাটা সেবা করছেন কি লিগা? সব ভোট দিয়ে দিচ্ছে। এগুলো অন্যায় না ভাই? তো এভাবে কইরা টইরে আপনি 15 বছর থাকছেন, এখন আপনার বয়স প্রায় 80-র কাছাকাছি, তাও আপনি বলতেছেন আরো মারো, মাইরা মাইরা আমারে রাখো। সব সময় ঘটনা একরকম চলে। ওই যে মানুষ আল্লাহর কাছে কানছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ হয়তো দোয়া কবুল করছে, তাই মানুষ যেটা ভাবে নাই সেটার পতন হইয়া গেছে। ছোট ছোট বাচ্চাদের উসিলায় আল্লাহ জাতির বাক স্বাধীনতা আবার নতুন স্বাধীনতা ফিরাইয়া দিছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন কাউকে কষ্ট দেওয়াও না, ওরা তাওবা টল্লা করে ফিরে আসুক। বড় যেগুলা ফাঁপি এগুলোর বিচার হইব, ছাড়াছাড়ি আমা কইলে হইতো না। কইলাম বিড়াল একটা বুড়ো হয়ে গেছে, এখন কয় তবা করলাম আর ইঁদুর মারবো না। আসলে ইঁদুর মারার আর ক্ষমতাই কি? তো এখন যার কাছে তবা করতে গেছে সে কয় তবা পরে, আগে যে 500 ইঁদুর মারি লইছে জুলুম করে এটার বিচার হোক, তারপরে তবা। তো এখন বড় বড় গুলা তবা সহজে করলে কবুল হবে না। কিসের ক্ষমা? 15 বছর পর্যন্ত যা জুলুম করেছে সেই জুলুমের বিচার হোক, যাতে নতুন কোন জালেমের জন্ম বাংলাদেশে আর হতে না পারে। আর বাকিগুলো তওবা করে ফিরে আসুক। কিন্তু একটার মধ্যে কোনো অনুশোচনা নাই। এই যে এত ভোট চুরি করলো, এত আলেম মারলো, এত মাহফিল বন্ধ করলো, এত মানুষের খুন করলো, গুম করলো, কষ্ট দিল, হাত কাটলো, পা কাটলো, চোখ কিলো, এই যে বিশ্বজিতের কোবাইলো, কি কোহানিটা কোবাইলো, এই যে আবরারের মারলো, আপনি দেখুন তো একটা লোকের মধ্যে কোনো অনুশোচনা আসেনি এদের। আমাদের ভুল হয়েছে এটা কি কয়? আরো কয় কি আরো আসবো, কোবামো, সুযোগ পাইলে আসবো, শর্ট করি আসবো, হ্যান করেন গা ত্যান করেন গা। জনগণ এখন আগের থেকে অনেক বেশি সচেতন আছেন তো। আল্লাহর জন্য বলি, কারোর সাথে হিংসা নিয়ে বলি না। এই জুলুমের আর প্রত্যাবর্তন হতে দেওয়া যাবে? সতর্ক থাকুন আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তাই আসুন, এখন এই যে মূর্তিগুলা বানাইছে, মূর্তিগুলা শিরিক হয়েছে না? তো শিরিক হইলে এটা দায় কার? আপনি যে লাখ লাখ মানুষ দিয়ে শিরিক করাইলেন, একজনের মৃত্যু দিবসে মূর্তির সামনে 1 মিনিট নীরব হইয়া দাঁড়াইলেন,
আপনি মূর্তি দিবসে মূর্তির মধ্যে ফুল দিলেন, মৃত্যু দিবসে লোকেরা দোয়া করে আল্লাহ তার মাফ করে দাও, তারা জান্নাত দাও। আর আপনি মূর্তির সামনে দাঁড়াই 1 মিনিট নীরবতা। আচ্ছা 1 মিনিট নীরবতাকে আমাদের ইসলামের নিয়ম নেই, এটা তো খ্রিস্টানদের নিয়ম। তো মুসলমান আপনার বাবা, আপনি উনি জান্নাতে যাক চাইতেছেন আর আপনি দাঁড়াইতেছেন 1 মিনিট নীরবতা। তাইলে মুসলমান দাবি করেন, ঈমান আনছেন দাবি করেন, আর নিয়ম মানতেছেন মুশরিকদের, কাফেরদের। হইছেনি? তাইলে ঈমান আসেনি? কয় হুজুর আমাকে ঈমান কোনো কালে যায় না। কিরে যায় না কেন? বাপ মায়ের নাম রাখছে ঈমান আলী, ঈমান আর যাইবে কই? ঈমান আলীও বেঈমান হইতে পারে কি পারে না? এসব ঈমান আলীর দলেগুলা নামে মুসলমান হয়ে রয়েছে। আল্লাহ সূরা কাফিরুনের আলোকে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে দাও। এবার আমি শেষ কথা বলতে চাই। হিন্দুরা আমাদের বাংলাদেশের নাগরিক, খ্রিস্টানরা বাংলাদেশের নাগরিক, ইহুদিরা বাংলাদেশের নাগরিক, বৌদ্ধরা বাংলাদেশের নাগরিক। তারা নাগরিক হিসাবে থাকবে, পড়ালেখার অধিকার পাবে, ন্যায় বিচারের অধিকার পাবে, ইনসাফের অধিকার পাবে, চাকরির অধিকার পাবে, ব্যবসার অধিকার পাবে। আল্লাহর দ্বীন কায়েম হলে কোনো মুসলিমের উপরে কোনো জুলুম অত্যাচার হবে না। আজকে কাফেরদেরকে বোঝানো হয় যে ইসলাম প্রতিষ্ঠিত হইলে তোমাদেরকে জোর করে মুসলমান বানানো হবে। এগুলো ইসলামের শত্রু মুনাফিক মুসলমানরা প্রচার করে। ওই ধর্মবিদ্বেষী দলগুলো যেগুলি একটার পর একটা ক্ষমতায় থাকতে চায়, ওদের ধারণা হলো সারা জীবন আমরাই ক্ষমতায় থাকবো। ওরা যখন দেখে যে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, বাংলাদেশের মানুষ যেন ইসলামের দিকে ঝুঁকে না পড়ে, এ কারণে ওরা ইসলামের বিরুদ্ধে অপপ্রচারগুলো করে। হিন্দুদের কাছে অনুরোধ করি, রসুলের শাসনের দিকে তাকান। কোনোদিন কোনো হিন্দু রসুলের শাসনে জুলুমের শিকার হয় নাই, কাউকে জোর করা হয় নাই। মদিনার সনদ অনুযায়ী আল্লাহ রসুল শাসন করেছে। হিন্দুরা তাদের ধর্মীয় অধিকার পেয়েছে, বৌদ্ধরা পেয়েছে, খ্রিস্টানরা পেয়েছে, রাষ্ট্রীয় অধিকার পেয়েছে। তবে হ্যাঁ, ইসলামের শ্রেষ্ঠত্বের দাওয়াত সবসময় তুলে ধরা হয়েছে। ইসলাম কাউকে জোর করে কবুল করানো হয় নাই, বরং আদর্শের কারণে, ন্যায় নীতির কারণে, ইনসাফের কারণে, শ্রেষ্ঠত্বের কারণে কাফেররা মুসলমান হয়েছে। নারীদেরকে বলতে চাই, আজকে মহিলাদের বিষয়ে আমি আলাদা কোনো কথা বললাম না, যদিও চেয়েছিলাম। ইতিমধ্যে 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। মহিলাদেরকে নাকি জোর করিয়া বোরকা পরাই দিব, এরকম কথা কয় না? এই জন্য মহিলাদেরকে কয় হুজুরদের বিরুদ্ধে মাঠে নামেন। আর কিছু কিছু মহিলা আছে, এগুলোর নাম দিয়েছে সুশীল। কি শীল? সু মানি হইল উন্নত মানের, শীল মানি নাপিত। নাপিতে কি কাটে? সুশীল মানে কি? এগুলার নাম দিছে। এগুলা ইসলাম নিয়ে টকশো করে, কোরআন হাদিসের বিরুদ্ধে টকশো করে, আলেমদের বিরুদ্ধে টকশো করে। এদের মধ্যে এমন এমন মহিলাও আছে, একটারও জামাই ঠিক মতে নাই। কোনোগুলো আছে 10-12টা জামাই বদলাইছে, একটার ঘর করতে পারে না। এমন বিপদওয়ালা মহিলা কি কোনো জামাইয়ের ঘরে থাকতে পারে? যার ঘরে যায় খালি জামাইরে কুপাইতে থাকে। জামাই চিন্তা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোরও তালাক, তোর মারেও তালাক। এরকম বিপদ মহিলা আছে না? এগুলা জাতিকে নারীর অধিকারের কথা বলে, অথচ ইসলাম সবচেয়ে বেশি নারীদের অধিকার দিয়েছে। আমরা মা বোনদেরকে বলতে চাই, শালীন পর্দা করা, শালীন পোশাক পরাটা ইসলামের বিধান। আর পর্দা তো আল্লাহর আইন। পর্দা কার আইন? আমাদের হুজুরদের আইন। কোনো মুসলিম মহিলা যদি কোরআনের উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, তাহলে সে কোরআনের বিধিবিধান মানতে বাধ্য না? ঘর থেকে বের হবেন, চাকরি করবেন, শিক্ষকতা করবেন, বিমান চালাবেন, অসুবিধা নাই, কিন্তু সব বোরকা হিজাব পরে চালান না। পৃথিবীতে বহু মেয়ে আছে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু তারা হিজাব পরে। আছেন এরকম? এগুলো ভয় দেখায়। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ, এইসব ব্যাপারে আপনারা মন খারাপ করবেন না। হজরতে আয়েশা, হজরতে ফাতেমার মতো চরিত্রবান হন। আলেম ওলামাদের কাছে অনুরোধ, সাম্প্রতিক সময় আমিরি জামাতের একটা বক্তব্যকে আপনারা অপব্যাখ্যা করেছেন। সতর্ক সাবধান হন। এই জায়গায় থেকে সারা বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে, এবং আধুনিক বিশ্ব এখন যেখানে সারা বিশ্বে, বহির্বিশ্বে যেখানে কুফরি শক্তি রয়েছে, তাদের ষড়যন্ত্র মোকাবেলা করে ইসলামকে টিকায় রাখা তার ঠিকানে কথা না। সুতরাং আমিরি জামাত যে নেতৃত্ব দিচ্ছে, এই বয়সেও ভুল ত্রুটি তার হতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ বড় ধরনের ভুল ত্রুটি আমিরি জামাতে না করেন, বলেন আমিন। কারণ নেতার ভুল হইলে অনেকেই সমালোচনা করে, আল্লাহ যেন তাকে হেফাজত করে। এরপরেও যদি মনের অজান্তে কোনো ভুল হয়ে যায়, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমরা সমালোচনা করব না। কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নেই। বা ইমাম সাহেব নামাজ পড়ায় যে ভুল হয়নি, হইলে মুসল্লিরা আল্লাহু আকবার বলে, কিন্তু ইমামতির মধ্যে থেকে বলে, নামাজের মধ্যে থেকে, নামাজ ছেড়ে দিয়ে না, ভদ্রতার সহিত আল্লাহু আকবার। তাহলে ইসলাম শিক্ষা দেয় যে কারো ভুল ত্রুটি সংশোধন করলেও সেটা ভদ্রতার সাথে করতে হয়, কাউকে অসম্মান করে না। তাই আসুন, আজকে অনেক সময় আমি নিয়ে নিলাম, আপনারা বেজার হবেন না।
সূরা কাফিরুনটা ভালো করে পড়বেন, সূরা কাফিরুনের শিক্ষাটা পড়বেন, কাফিরুনের মেসেজটা পড়বেন, আর কুফরি মতবাদ ও ইসলামের পার্থক্য পড়বেন, শিরক এবং বেদাত এবং ঈমানের পার্থক্য পড়বেন। কোনোভাবেই আমরা শিরকের সাথে মিলেমিশে জীবনযাপন করতে পারবো না। আল্লাহ আমাদেরকে তৌহিদ ভিত্তিক জীবন পরিচালনা তৌফিক দান করুন, আমিন।